বন্ধুরা চলে এসছে এই যে কাঁকরোল গাছে। এই যে এখানে আমাদের বাড়িতে কাঁকরোল গাছ হয়েছে। আজকে আমি এই কাঁকরোল গাছ থেকে কটা কাঁকরোল তুলে রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখবেন। এখন তবে কাঁকরোল তুলে নিই। এই দেখেন এইখানে কি সুন্দর কাঁকরোল হয়েছে। এই যে এইখানে দুটো হয়েছে। কাঁকরোলগুলো তুলে নিই। এই যে এখানে দুটো আছে। কাঁকরোলগুলো কত বড় বড় হয়েছে দেখুন। একটাই যে মাটিতে হয়ে আছে নিচে। এই দেখুন একটা তুলে নিলাম। আর এই যে কতগুলো হয়েছে বন্ধুরা। এই যে সব কাঁকরোলগুলো তোলা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে চলে যাব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি এই দেখুন ছোট ছোট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ বরফের চিংড়ি এগুলো। এই চিংড়ি মাছ দিয়ে আজকে আমি দুটো রেসিপি করব। আপনারা তো দেখলেন আজকে গাছ থেকে কাঁকরোল তুলে নিয়ে এসেছি। কাঁকরোল দিয়ে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করে দেখাবো। আর তার সাথে আছে এই যে বেগুন। এই বেগুন দিয়ে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করব। তো দুটো রেসিপি আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করি। পুরো ভিডিওটা দেখবেন। চলুন তবে রান্নাটা শুরু করি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট, আর অনেকগুলো চিংড়ি মাছ আছে, একটু সময় লাগবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এগুলো একটু বাছতে হবে। কিছুটা মাছ এই যে ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা মাছ আছে, আর একটু সময় লাগবে। আর একটু সময় ধরে একটু বাছতে হবে। দেখতে দেখতে সব মাছগুলো এই যে ছাড়ানো হয়ে গেছে। আর দেখুন চিংড়ি মাছ ছাড়ানোর পরে কতটা কমে গেছে। এই যে বেগুনগুলো এবার কেটে নেব। ছেড়ে দেবে। কাঁকরোলগুলো ঠিক এইভাবে কেটে নেব। কাঁকরোল আমরা বেশিরভাগ বন্ধুরা ভাজাই খেয়ে থাকি, তরকারিও খাওয়া যায়। তো আজকে আমি যেভাবে এই কাঁকরোলের চচ্চড়িটা করে দেখাবো, তো খেয়ে দেখবেন একবার বানিয়ে। খেতে খুব সুন্দর দুর্দান্ত লাগে। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি।
দেবো অল্প করে লবণ গুঁড়ো, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলে আর একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কাঁকরোলের তরকারির জন্য আমি এইখানে একটা আলু কুচিয়ে নিয়েছি, আলুগুলো দিয়ে দেবো এবার। আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, ভাজা বলতে অল্প একটু 2-1 বার নেড়ে চেড়ে নিয়েছি। এইবার আমি কাঁকরোলগুলো দিয়ে দেবো, কেটে ধুয়ে রাখা কাঁকরোল। লবণ, হলুদ গুঁড়ো, ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো লঙ্কা বাটা, 2 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটাটা দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব, তারপর বাকি মশলাগুলো আবার দেবো। এখানে নিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, একসাথে দিয়ে দেবো। সবজিগুলো ভালোভাবে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি, অল্প করে একটু জল দেবো। ভেজে রাখা চিংড়ি মাছ, আর একবার একটু ঢেকে দেবো। কাঁকরোল দিয়ে চিংড়ি মাছের রেসিপি তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নেবো, তার জন্য দিয়ে দেবো তেল, লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে মেখে নেব। বেগুনগুলো একবার করে উল্টে দিচ্ছি।
বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। প্রথমে আমি দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো কুচনো টমেটো, টমেটোর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, একসাথে টমেটো আর লঙ্কা বাটা কষিয়ে নেব। এখানে আমি সর্ষে বেটে রেখেছিলাম, এতে দিয়ে দেবো আমি লবণ, পরিমাণ মতো লবণ, আর একটু দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু জল। জল দিয়ে আমি ভালোভাবে সর্ষে দিয়ে গুলিয়ে নেব। সর্ষে বাটাটা এবার আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। টমেটোটা ভালোভাবে এই যে একদম গলে গেছে, এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। ভালোভাবে এই যে মশলা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দেবো অল্প করে জল। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। আর একটু জাল করে নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে সর্ষে বেগুন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। খেয়ে দেখি কেমন হয়েছে। কাঁকরোল দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা খেতে খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একবার অন্তত রান্না করে খেয়ে দেখবেন, খেতে একদম অসাধারণ। কাঁকরোল দিয়ে যে এরকম রান্না করে খাওয়া যায়, তরকারি রান্না করে, আপনারা না খেলে বুঝতে পারবেন না খেতে কতটা ভালো হয়েছে। তারপর আবার চিংড়ি মাছ দেওয়া আছে,
চিংড়ি মাছেরই একটা স্বাদ আছে। এবার এই বেগুন সরষে চিংড়ি দিয়ে রেসিপিটা খেয়ে দেখি কেমন হয়েছে। দেখে তো ভালোই লাগছে, মনে হচ্ছে খেতেও ভালো লাগবে। দুটো রান্নাই আজকে চিংড়ি মাছ দিয়ে হয়েছে। দুটো রান্নাই খেতে খুব ভালো হয়েছে। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, আপনারা রান্না করে এরকম খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। দুটো রান্নাই তো আপনারা দেখলেন, দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।